কেমন আছেন আপনি? ভালো, আপনার তো ভালো। জি আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে আসছি একটা চ্যানেল থেকে আপনার সাথে একটু সাক্ষাৎ করব। আর এখন বর্তমানে যেই নিকলি উপজেলা নির্বাচন চলতেছে, যে নিকলি উপজেলা নির্বাচনে দেখছি যে আমরা এই প্রার্থী আমরা প্রচারণায় দেখছি যে এই এম রুহুল কুদ্দুস ভাই ঝনি রয়েছে, তারপরে জনতার মোকাররম সর্দার সাহেব রয়েছে, বিশিষ্ট শিল্পপতি। তো ওনারা আসলে উপজেলা চেয়ারম্যান হিসাবে আপনি এমনিতে কি কাউকে বাছাই করছেন যে ওনাকে দরকার আছে কি? হ্যাঁ, আমি মনে করি যে মোকাররম সর্দার ওনার খুব মায়াগীর। ওনার কিন্তু মানুষের দান দক্ষিণও করছে নির্বাচনের আগে, এখনও সেই আছে। আমি মনে করি যে সে জয়যুক্ত হইতে দেশের উন্নয়নের কাজ করবে, তার কোনো টাকা পয়সার দরকার নাই, সে উন্নয়নের কাজ করবে, যেগুলো মোকাররম সর্দার। আর বর্তমানে নিকলিতে কোনো কিছু অভাব আছে বলতে আপনার মনে হয়? না, নিকলিতে অভাব নাই, তবে এই ওরা যে কাজ করতেছে, দুই দলই কাজ করতেছে, কিন্তু এর ভিতরে মোকাররম সর্দার একটু আগায় আছে। উপজেলাটি রয়েছে, এখানে আরো প্রার্থী রয়েছে যে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান। এখানে কি আপনার কোনো কথা আছে কি? আমি মহিলা ভাইস চেয়ারম্যানের সম্বন্ধে আমি কোনো কথা নাই, এরা যে ওই যাইতে যাক, আমার কোনো নাই, এদের বিরুদ্ধে হোক না। আমি পক্ষে আমি আছি যে ওই পাশ করতে হবে, এর পক্ষে আছি মহিলা। আচ্ছা, আপনি তো বীর মুক্তিযোদ্ধা, তো আপনার পুরা নামটা কি? বীর মুক্তিযোদ্ধা আমি মোহাম্মদ চান্দালি মেম্বার। মেম্বার ছিলেন আপনি কত সনে? 83 সাল থেকে আমি 28 বছর মেম্বারি করছি, আমি 25 বছর মেম্বারি করছি আমি। একটানা 25 বছর। তখন আপনি কয় নং থেকে মেম্বার নির্বাচিত? 7 নং ওয়ার্ডের থেকে মেম্বার নির্বাচিত। প্রথম 83 থেকে আসছেন, 3 নম্বর ওয়ার্ড আসছেন। আগে তো 3টা ওয়ার্ড ছিল, এই 3 ওয়ার্ডের মধ্যে আমি 3বার করছি। এরপরে 7 নং ওয়ার্ডের থেকে করছি লাস্টে একবার। এই আমি 4বার 4 পিরিয়ড মেম্বারই করছি। তো আপনি 4বার মেম্বার হয়েছিলেন, তো 4বার মেম্বার হইতে 4বার কোন কোন ইউনিয়ন চেয়ারম্যান ছিল মনে আছে? হ্যাঁ, মনে আছে। এই চেয়ারম্যানগুলোর নামগুলা বলতে পারবে? চেয়ারম্যান নিকলিতে প্রথম যে চেয়ারম্যান হয়েছে সলিম সাহেব, চেয়ারম্যান হচ্ছে নিকলি সদরে। আর এই গরু ইউনিয়ন হয়েছেন দেরিস আর ঝাড়িতলা ইউনিয়ন হয়েছেন আফজল। আর এই ছাত্রীচর হয়েছেন হানিফ চেয়ারম্যান। এরপরে কারপাশা ইউনিয়ন হয়েছেন মাখন চেয়ারম্যান। আর সিংপুরের আছেন জহির চেয়ারম্যান। তো এই এই যে আপনি দীর্ঘদিন মেম্বারি নির্বাচন করে আসছেন, তো একটানা ছিলেন? এটা একটানা হইলো 83 থেকে একটানা 3টা বড় ওঠে আর ছোট ওঠে একটা। এই 4বার নির্বাচন করছি, 4বারে আমি পাস করছি। এখন বর্তমানে আর নির্বাচনে যান না? আমি আর নির্বাচনে যাই, নির্বাচন থেকে অপশন নিয়েছেন। আচ্ছা, আপনি কোনো দল করেন কি? দল করতাম আমি, এখন আমি মুক্তিযোদ্ধা যাওয়ার পরে দল চাইলে দিচ্ছি। আচ্ছা, আপনি ওই যে মুক্তিযোদ্ধা যে বিষয়টা বললেন, মুক্তিযোদ্ধাদের সম্পর্কে যদি আপনি কিছু বলতেন, যে আগের কিছু কাহিনী যদি তুলে ধরতেন আমাদের এখানে। মুক্তিযোদ্ধার কাহিনী তো আমি কইলাম যে আমি যখন আগরতলা 30 সেক্টরে ট্রেডিং করছি, ট্রেডিং করার পরে আমরা দিছে ডিফেন্সে দিছে। আমাদের সাথে ছিল ভারতের সৈনিক, আমাদের সাথে আমরা এই আগরতলার সিঙ্গারবন যুদ্ধ করছি। সিঙ্গারবন থেকে আহরাইছি, আহরার থেকে ব্রাউনবাড়িয়া যুদ্ধ করতে হতে তারারে ঢাকা পৌঁছায় দেয়। আমরা ব্রিজ পার হইয়া পরে আমি গেলাম একটু এই পথে গেলাম অষ্টগ্রাম থানার গে কিছুদিন লইছি, তাকে আমি
কিশোর যায় অর্থ জমা দিচ্ছি। অর্থ জমা দিয়েছেন। হ্যাঁ, অর্থ আচ্ছা, আপনার ওই অর্থতে যে অর্থ তো চালাইছেন আপনি, অর্থ চালাইছেন, আপনার অর্থতে কোনো লোক কি মারা গেছে বা এরকম না। পাকিস্তানের সাথে তো যুদ্ধটা হয়েছিল, যুদ্ধ করছি পাকিস্তান, হ্যাঁ, মানে আপনার অর্থর দ্বারাই কোনো লোক কি মৃত্যুবরণ করছে? মৃত্যুবরণ করছে না আমার। মৃত্যুবরণ করে নাই। এটা তো গোলাগুলি হয়েছে অনেক দূর তো পাল্লা। আমার কাছে তীরতে একটা রাইফেল ছিল, এই রাইফেল দিয়ে গুলি করছি 200 গজ দূরে গেছে। কিন্তু এই পাঞ্জাব দ্বারা মরছে কিনা মরছে এটা আমি বলতে পারি না। অনেক তবে দূর থেকে গুলি চলছিল। করছি আমরা। এই এরপরে বিমান লইছে আমাদের সাথে, আমাদের পাশে পাশে বিমান লইছে। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 23 বছর। 23-22 এরকম। তখন আপনি ম্যারিড ছিলেন, মানে বিবাহিত ছিলেন? না, বিবাহিত করিলেন। আনম্যারিড থাকা অবস্থায় যুদ্ধের গেছিলেন। হ্যাঁ। আচ্ছা, এখনো মানে আপনি এখন এখন বর্তমানে বয়স কত চলতেছে? বয়স আমার বয়স 76 চলতেছে। 76। আপনার কাছে কি মনে হয় যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি দেশটাকে স্বাধীন করেছেন, সেই ক্ষেত্রে আপনি এখনো আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রেখেছে, এটাকে আপনি কি মনে করেন? আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমারে বাঁচায় লাগছে যে এইটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই বয়সে তো আমার সাথী সঙ্গী নাই। আমার এখানে 12 জন ছিলাম মুক্তিযোদ্ধা, এর মধ্যে 8 জন মারা গেছে আর 60 জন মুক্তিযোদ্ধা প্রায় 60 জন আছে। 60 জন আছে। এর মধ্যে আমি একজন। আপনার ইউনিয়নে মুক্তিযোদ্ধা আসলে কয়জন আছে বর্তমানে? আমার ইউনিয়নে নিকলি থানার মধ্যে ইউনিয়নে কম ছিল, সারা থানার মধ্যে 300 কত ছিল অরিজিনাল মুক্তিযোদ্ধা। আর বোয়া ছোয়া হয়েছে দিয়ে তাহলে আমরা গণাচ লাগি না। আমরা তো অরিজিনাল ভারতের ট্রেনিং পারতো 300 রুপে আসছি। 300 রুপে আসছে। 300 রুপে। আচ্ছা, আপনি এই যে মুক্তিযোদ্ধার সময় যখন মুক্তিযোদ্ধাতে আপনি যান, তখন এই যে আপনার বাবা ছিল, মা ছিল? আমার মা ছিল, বাবা মারা গেছে। আমরা শুরুতে বাবা মারা গেছে এই মুক্তিযোদ্ধা যাওয়ার আগে। আমার মা মারা গেছে পরে, আমি আসার পরে মারা গেছে। বর্তমানে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলেরাই, আমার 2 মেয়ে। 2 মেয়ে আছে। তো মুক্তিযোদ্ধা যে ভাতাটা দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওই ভাতাটা কি ঠিকভাবে পাচ্ছেন? হ্যাঁ, আমি ভাতা ঠিক মতো পাইছি। আমি 20,000 টাকা ভাতা পাইতেছি, প্রতি মাসে পাচ্ছেন। মাসে পাইতেছি। এই দিয়ে আপনি সন্তুষ্ট আছেন? এইটাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। প্রধানমন্ত্রী আমি ধন্যবাদ দিই। ওনার আব্বার ডাকে আমরা সারা দিছি। ওনার শেখ মুজিব আমরা এই ভারতে দেওয়াইছে, ওনার ডাকে আমরা গেছি, যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি। আমি কামনা করি যে অন্তত প্রধানমন্ত্রী আমাদের যে মুক্তিযোদ্ধারা সাহায্য করছে, ওনার দীর্ঘদিন বাঁচায় এই দোয়া কামনা করি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক কথা বললাম মুক্তিযোদ্ধা। আসলে সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে, সমস্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা রয়েছে। তো মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আজকের মতো আমি প্রোগ্রাম শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।